এতক্ষণ বকে গেছি কিন্তু ভিডিও অন না করে। বাই ওয়ান গেট ওয়ান ছাড়া কি নেব? হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি শপিং করতে, আর আজকে হচ্ছে কলকাতায় শপিং। কাঁচাপাড়া শপিং তোমরা দেখে নিয়েছো, আজকে হচ্ছে কলকাতার শপিং। চুলটা কেটেছি বলে ফ্লেক্স তো করতে হবে একটু, এই জন্য চুল ছেড়ে ঘুরছি। সত্যি বলতে ক্লিপটা খুঁজে পাচ্ছি না, এক্ষুনি নিয়ে বেরোলাম, কোথায় রেখেছি মনে পড়ছে না। যাই হোক, আজকে যাচ্ছি গড়িয়াহাট। তো দেখা যাক সেখানকার কালেকশান কীরকম, আশা করি দেখানোর চেষ্টা করব, মানে দেখাতে পারবো। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। করতে গেলে যেটা লাগে সেটা হলো ক্যাশ, এটিএম থেকে সেটাই তুলে এখন আমি বাসের জন্য রওনা হলাম। দেখা যাক কোথা থেকে বাস পাই। আমার সাথে একজন পার্টনার যাওয়ার কথা আছে, সে আসুক, আমাদেরই একটা বাইক, ও আসবে, আসার পরে দেখি দুজন মিলে যাবো। আর ওদিক থেকে রুমমেটও ডিউটি করে আসবে। চুলটা ফ্লেক্সি করছি লাগছে। আমরা অনেকেই হয়তো ভাববে আমার শপিংয়ের পার্টনার শ্রীপর্ণা কোথায়, শি ইজ সো মাচ বিজি নাও ডেজ, ওই জন্য ও বাড়ি চলে গেছে। আমি একটু দুঃখী, বাট 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 নেভার মাইন্ড, একলা চলো রে। বিশাল মজার ঘটনা হয়েছে, আমি আর সৌরভ আসছিলাম। তো আমি কি করেছি, আমার কাছে তো বেশি ক্যাশ ছিল না, মানে ভাড়া ছিল না, ঠিক আছে, মানে হচ্ছে 500 1,500 টাকা তুলে এসেছি। আর এদিকে সৌরভ 500 টাকা দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। আর আমি 25 টাকা ভাড়া দিয়েছি, তার মধ্যে 10 টাকা সৌরভের, 15 টাকা আমার। উইদাউট টিকিটে এসেছি, মানে এটা ঠিকই আছে। ও টিকিট দেয়নি আমাকে, সৌরভের আমি এসেছি, এখন রুমমেট আসবে। আবার প্রথমে আমরা যাবো সিটি স্টাইল। জুতো কিনতে যাবি? হাউস অফ এসেলে যাবো। তুই সৌরভকে আমি আজকে বাজেটের মধ্যে জামা কাপড় কিনে দেবো, চলো। তো গাইস, সত্যি বলতে আমি প্রত্যেকবার সিটি স্টাইল থেকেই বেশি বাজার করি, কারণ এখানে আমার মনে হয় আমার কাছে এগুলো একটু অ্যাফোর্ডেবল হয়। সবার প্রথমেই চলে গেলাম বাই ওয়ান গেট ওয়ান, এখান থেকে 4-4টে শার্ট কিনেছি। আর এই শার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 400 টাকা। 400 টাকা অনুযায়ী কোয়ালিটিও ভালো আর এর রঙও থাকে। তো তার জন্য আমার কাছে সিটি স্টাইলের শার্ট এবং টি শার্টগুলো বেস্ট মনে হয়। তো দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়। সিটি স্টাইলের মেন্স কালেকশানটা সত্যি সত্যি আমার খুব ভাল লাগে। যেমন দেখো, এই শার্টগুলো 350 থেকে শুরু করে 500-র মধ্যে আছে। আর 500-গুলোর কোয়ালিটি সত্যি সত্যি প্রিমিয়াম, আমার তো মনে হয় খুবই ভালো। এই কলার পোলো টি শার্টগুলো বাইরে তো অনেক টাকাই বলে, আর সেটার কোয়ালিটিও অত ভালো হয় না। সেই অনুযায়ী এখান থেকে যদি কেউ নেয় সেটা ভালোই হবে। যাই হোক, চলো এবার কিডস সেকশানে যাই। কিডসের এই সব জামাকাপড়গুলো মোটামুটি 400 মধ্যেই আছে। এই যে ফ্রকটা দেখতে পাচ্ছ কিউট, এটা 200 টাকা। আর এখানে 200 থেকে 400-র মধ্যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির পাওয়া যাচ্ছে। এটার দাম 350 টাকা। এটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ এটার যে সফটনেসটা, কাপড়টা খুব সফট, বাচ্চারা পরে আরামও পাবে। আর গরমকালের জন্য তো বলবো পারফেক্ট। আর কালারটা পিঙ্ক কালার, কি কিউট না। এই জামাটার দাম 300 টাকা। এই জামাটা আমার হালকা করে কালারটা মনে হলো যে বাচ্চাদেরকে পরলে একটু নোংরা বেশি করে ফেলবে, এই জন্য নিইনি। আর এই জামাটা আমি নিয়েছি, আমার ভীষণ ভীষণ কিউট লেগেছে বলে আমি এই জামাটা নিয়েছি। শর্টস থেকে শুরু করে টপগুলো সব কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। তার জন্য কেউ যদি গড়িয়াহাট যাও, সিটি স্টাইলের এই স্টোরটা অবশ্যই ভিজিট করো, কারণ আমার কাছে মনে হয় যে এটা মধ্যবিত্তের জন্য ঠিকঠাক। আমি এরপরেই চলে গেছি এই যে কালেকশান দেখতে, কুর্তি কালেকশান। এটা হচ্ছে XXL, এটা XXL, এগুলো সবই 1000-এর মধ্যে, 1050 থেকে শুরু। আর এগুলোর লেন্থ অনেক বেশি এবং কাপড়গুলোও খুব কমফোর্টেবল। কিন্তু আমার ঠিক ডিজাইনগুলো অত পছন্দ হয়নি বলে আমি কিনিনি। ভেবেছিলাম মায়ের জন্য একটা কিনবো, এই পিঙ্কটা যেমন আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু শ্রীপর্ণাদির জন্য এটা হতে পারে বলেছি। এটা ওটা অনেক বড়, এটা হাতে এটা কাজ আছে, দাম 1000 প্রত্যেকবারের মতো এবারও আমি লেগিংসগুলো নেব ভেবেছি। লেগিংসগুলো হচ্ছে 350 টাকায় পেয়ার আছে, 450 টাকার পেয়ার আছে। 450 টাকারগুলো লেন্থ একটু বেশি, 350 টাকার লেন্থগুলো ছোটো হলেও ভীষণ ভালো, ভীষণ সুন্দর কোয়ালিটির লেগিংস। হ্যাঁ, যারা লাইরার লেগিংস পরো তারা জানো কীরকম কোয়ালিটি। আমি তো বলবো লাইরার লেগিংসের মতনই কোয়ালিটি। তো এই যে কুর্তিগুলো দেখছো, এগুলো একটু এক্সপেন্সিভ লেগেছে আমাকে, 1900 টাকা থেকে শুরু, সবই 1900-2000-এর রেঞ্জের মধ্যে। তাই আমি
বেশি কিছু দেখায়নি, কারণ কি আমি তো এত টাকা কুর্তি সিটি স্টাইল থেকে নেবো না। আমার এটা অনেক পছন্দ হয়েছে, আর এটা তো স্পেশালাইজ পকেটও আছে, কিন্তু এটা সাইজ নেই, এক্সএল। সাতশো টাকা, কিন্তু এটা সাইজ নেই, এল আমার হবে না, এম লাগবে। এটা একটা 2 পিস সেট, এটা এমব্রয়ডারি কাজ করা আছে উপরে, আর নিচে সুন্দর একটা জরির কাজ করা আছে। এটার দাম বলছে 1050। এটা আমার একটু পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে ভাবলাম থাক। টাকা বিলের ওপর এক্সক্লুসিভ লাঞ্চ বক্স দেবে বলে 40 টাকা আমরা এক্সট্রা করতে গিয়ে 400 টাকার একটা জিনিস নিয়ে নিয়েছি। ছোট করে হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি, গিফট দেবে। গিফট কিছুই না, সামনে বলছে মান্যবার মোহেতে দেখাতে বলছে। আমি আর শিপর্ণা দেখে দেখে অভ্যস্ত ওটা, আমরা ওর সামনে গিয়ে বলি বারবার যে ওটাতে কেনার কবে আমাদের। এই যে হচ্ছে বিল, গিফট দেখো, গিফট সৌরভকে দেখো, সৌরভ ব্যাগ বলছে। গিফটের দাম কত? গাইস 400 টাকা টেবিল বক্স, 400 টাকা। দেখো 400। এই কিন্তু কিউট কিন্তু। আর তোমাকে হলুদ কালার না, তাই বলতে খুব ভালো লাগবে, আমি জানি। গিফট সৌরভ আমার সাথে শপিং এ এসে বয়ে দিচ্ছে, বলছি তোমার ভাইয়ের হাতগুলো কবে কাজে লাগবে? ভাইয়ের মতন বাঙালি থাকার সত্ত্বেও এত ওজন কে উঠাবে? এই দেখো আমাদের বিল, আমরা বিল নিয়ে ঘুরছি। আমি এখন আমার রুমমেটের সন্ধানে বেরিয়েছি, সে কোথায়? বাসন্তী দেবী কলেজের সামনে আছে। এখন আমার লোকাল শপিং করা বাকি। হারিয়ে গেছে। সুন্দর লাইট ফাইনালি খুঁজে পেয়েছি আমি সুস্মিতাকে। ছাতাটা সুন্দর, গ্রিনটাও সুন্দর। এই ধরনের কটকি ব্লাউজগুলোর দাম বলেছে 550 টাকা, আমার একটু বেশি লেগেছে। সব শপিং এর ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, এর ভিতরে সব আমাদের শপিং এর ব্যাগ। 3000 টাকা শপিং ব্যাগে ঢুকে গেছে। ঠিক আছে, আমাদের এখন একটু খিদে পাচ্ছে, এই জন্য আমরা কি খাচ্ছি আমরা পাপড়ি চাট খাচ্ছি। সুস্মিতা, শ্রীপর্ণার জায়গায় সুস্মিতা এসেছে। আমাকে সৌরভ বলেছে এটা তো শ্রীপর্ণাদির মতোই, শ্রীপর্ণা দিদি আমি বলেছি। আমি ইনস্টাগ্রামে একটা রিল দেখেছি, তার মধ্যে লেখা আছে শাড়ির থেকে ব্লাউজের দাম বেশি। এখানেও এসে তাই হচ্ছে, শাড়ির থেকে ব্লাউজের দাম বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ওই কটকি শাড়ির সাথে আমি একটা ভালো অ্যাস্থেটিক ব্লাউজ ম্যাচ করতে পেরেছি। আমাদের পাপড়ি চাট, চলো খাও। সৌরভ দিয়েছে পয়সা, বলছে আমার টাকায় নাকি মোমো খাবে ও। দাও, না শুরু করো। আরে হাত দিয়ে দেবো না তো, ওইভাবে বরং করবে। সুস্মিতা স্ট্রাগল করছে। নে ও মা গো, এটা নতুন বইয়ের মতো খাচ্ছে। বাসন্তী দেবী কলেজ ছাড়িয়ে নিউ অমৃতা বস্ত্রালয়ের ঠিক অপোজিটের গলিতে যাওয়ার সময় দেখতে পাবে একটা খুব সুন্দর স্কার্টের দোকান। এখানে আমি যা দেখলাম অনেক ধরনের ট্রেন্ডি স্কার্ট অ্যাভেলেবেল, সঙ্গে প্যান্টও। এই দোকানটায় বেশ সুন্দর বোটনেক ব্লাউজের কালেকশন। আমার স্পেশালি ওই যে দেখতে পাচ্ছ ওটা খুব সুন্দর লেগেছে, কিন্তু যা রেঞ্জ বলছে সেগুলো না আর বার্গেনিং করার এনার্জি নেই, এই জন্য আমি নিয়ে নিই। এরপরেই চলে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে এই কানেরগুলো খুবই ট্রেন্ডিং দেখে আমিও ভাবলাম আমি একটা কিনে নিই, আর একটার দাম নিয়ে নিয়েছে 100 টাকা। মানে রুমমেট বললো ওনাকে 30 টাকা দিয়ে কিনেছে, তার মানে কি আমার লস হলো? তোমরা কমেন্ট করে বলো তো। এগুলো হলতার নেক, এটা বেশি নরম কেন? এটা পিছনে এটা আছে বাটন। অনেকদিন ধরে ভেবেছিলাম এই স্কার্টগুলো কিনবো, ফাইনালি আমি কিনেছি। এটা হচ্ছে 300 টাকা নিয়েছে এই স্কার্টগুলো। তোমরা কে কিনেছো এগুলো? আর এই দেখো কি সুন্দর এমব্রয়ডারি করা চিকেন কারি কুর্তি, এগুলো সব সুতির ওপর, খুব সুন্দর কালেকশন এসছে। শপিং করে ফেলেছি, অনেক শপিং, অনেক টাকা শপিং করে ফেলেছি। করে আমরা এই সবে বেরোলাম, 7:30 বেজে গেছে। ভালো লাগছে। হ্যাঁ, পড়া পুলিশ। আরেকটা কথা, ওইখানে একটা টুপি পরা পুলিশ। সৌরভ মোমো খাবে না, আমার ফেভারিট দোকান থেকে মোমো খাবো বলে হাজরার দিকে রওনা দেবো, ওই পারে যেতে হবে। চলো। আমি এতক্ষণ বকে গেছি কিন্তু ভিডিও অন না করে।
খুশি হয়ে গেছি আমি নিজের ব্যবহার দেখে। আমার 200-400 টাকা পড়ে গেছিল রাস্তায়, টাকা বেশি হয়ে গেছিলো, সুস্মিতা খুঁজে দিয়েছে। সুস্মিতা তো সেভিয়ার। আমাদের 1 বাস আসছে না, 1 ফেভারিট দোকানে চলে এসেছি আমরা মোমোস খেতে। মোমোস খেতে সৌরভ খাবে মোমোস। তোমার টাকায়? হ্যাঁ, তো আমার টাকাই খাস। মোমোস খাবো আমরা। আমি সুস্মিতাকে বলেছিলাম আমি মোমো খাওয়াবো, ফাইনালি আমি মোমো খাচ্ছি আমার 400 টাকা বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। মোবাইল নম্বরগুলো লোক দেবে। চলো খাওয়া যাক। এই মোমো খাওয়ালাম আমি, প্রমাণ আমার ভিডিও। শপিং প্লাস ডিনার ডান। তো এখন আমরা রুমে যাচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো ততক্ষণের জন্য কানেক্ট করবে।